আজ আরবি নববর্ষ নতুন বছর 1445 শেষ করে 1446-এ পদার্পণ করলাম। আফসোসের বিষয় হলো এই নববর্ষটা, এই বছর শুরুটা মহররম না হয়ে যদি ডিসেম্বর হতো অথবা বৈশাখ হতো, তাহলে এই বাংলার মানুষগুলো দেখতেন 10-12 দিন থেকে আয়োজন শুরু করত পালন করার জন্য শুধুমাত্র পহেলা বৈশাখ এবং পহেলা জানুয়ারি। অথচ আরবি মহররম মাস 90% মুসলমানের খবরও নাই যে আজকে মহররম মাসের প্রথম তারিখ বা একটি বছর অতিবাহিত হয়েছে। এই একটি বছর শেষ হয়ে আরেকটি বছর শুরু হয়েছে, এতটুকু আমাদের জানা নেই। আফসোস লাগে, আমরা মুসলমান দাবি করি, অথচ আমাদের কাজকর্ম সম্পূর্ণ বিধর্মীদের সাথে মিল। কারণ কি? কারণ হলো আমরা ডিসেম্বর পালন, জানুয়ারি পালন করি, বৈশাখ পালন করি। এগুলো পালন করার জন্য আমরা সপ্তাহ বাই সপ্তাহ ব্যয় করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুকরিয়ার বিষয় ছিল একটি বছর শেষ করে আরেকটি বছরের শুরু তুমি করতে পারলে। এই বছরের ভিতরে দেখো তোমার মতো হাজার হাজার মানুষ এই দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু সেখান থেকে তুমি বেঁচে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে রেখেছেন, তোমাকে আরও সুযোগ দিয়েছেন। তোমার তো শুকরিয়া জ্ঞাপন করা উচিত ছিল যে রব্বুল আলামিন আমাকে 2014 শেষ করে 2024 শেষ করে 25 অথবা হিজরি সন 1445 শেষ করে 1446 সালে পদার্পণ করতে পেরেছি। এজন্য শুকরিয়া তার 2 রাকাত নামাজ পড়ার কথা ছিল, কিন্তু নামাজ তো দূরের কথা, আমরা তো জানিই না যে আরবি মাস শুরু হয়েছে, আরবি বছর শুরু হয়েছে মহররমের মাধ্যমে। অনেকেই আমরা এটা জানি না। এজন্য আসুন, মুসলমান হতে হলে মুসলমানিত্ব রক্ষা করতে হবে। আমরা আরবি মাসকে প্রাধান্য দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চন্দ্র সূর্য সব কিছু মাসকে গণনা করবা তোমরা চন্দ্র এবং সূর্য হিসাবে, কারণ চন্দ্র এবং সূর্যর মাধ্যমে, এই চন্দ্র মাসের মাধ্যমে রোজা, হজ, যাকাত সব কিছু এগুলো ফরজ হয়। এজন্য আসুন আরবির উপরে আমরা প্রাধান্য দেই। আরবি মাসকে আমরা সকলে জেনে বুঝে, একটি বছর অতিবাহিত হয়েছে, পরবর্তী বছর যে আমরা আসতে পারলাম, শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন।